তো সোহেলদা কিছু একটা বলো। আমি এটাই বলতে চাই, বা টাকলা করে আমাকে কেমন লাগছে। তারপর আমরা চলে আসলাম ফাইনালি জুডিও। তো অনেক সেরা সেরা কালেকশন রয়েছে দেখতে পাচ্ছ। যেরকম ভাবলাম যে শেরওয়ানি নিবো, কিন্তু গাইস শেরওয়ানি নিবো ঠিক, কিন্তু কোনো মাই আমার চয়েস করে না। দেখতে পাচ্ছ ফান ইসল্যান্ড, যেখানে অনেক ধরনেরই গেম রয়েছে দেখতে পাচ্ছ, যেমন বাইক, কার, আরো বিভিন্ন ধরনের গেম রয়েছে। হ্যালো বন্ধুরা, তোমরা সকলে জানো মালদাতে নাকি পিআরএম নামে একটা বড় সেন্টার মল ওপেনিং হয়ে গেছে, আর সেখানে নাকি সবকিছুই প্রায় পাওয়া যায়, যেমন জুডিও, বাজার কলকাতা, বাটা, অনেক ব্র্যান্ডেড জিনিস নাকি ওখানে রয়েছে। তো চলো আজকে সেগুলোই দেখবো। তো চলো বেশি কথা না বলে যাওয়া যাক। আর আমি বাইরে এসে দেখি আমার ফ্রেন্ড গুলো সবাই রেডি হয়ে বসে আছে, যেমন দেখতে পাচ্ছ জিসান রয়েছে, মসুব রয়েছে, আর এইদিকে রয়েছে আজিজ। তো আজিজ একটু পাবলিককে হাই করে দাও। আর এই সাইডে রয়েছে নুরদা। নুরদা গাড়ি নিয়ে রেডি আছে। তো ফাইনালি আমরা বেরিয়ে পড়লাম। আজিজ তারপর চলে আসলাম আমরা পাম্পে তেল ভরার জন্য, কারণ গাড়িটাকে একটু খাওয়াতে হবে। আজিজ তেল ভরা গেল? তেল ভরতে শিখেলে আজিজ তেল ভরতে শিখে নিয়েছে, সেই জন্য আমাদের অমরেশপুরি কাকা তুমি কিছু বলতে চাও? जश्न का इंतजाम करो। তো কাকা জশন করবো, আমরা জশন করবো, কারণ আজিজটা আমাদের ফ্রেন্ড, তোমার তো ফ্রেন্ড না। তো আমরা যখনই মালদা আসি গাইস, আমাদের বাঁধাপুকুরে এই রেলগেটে ফাঁসতে হবে গাইস, সিওর। যখনই আসি তখনই রেলগেট পড়ে থাকে গাইস, আর জাম দেখতে পাচ্ছ, কি বলবো আর। আছে কোথায় যাওয়া হবে? আজকে যাওয়া হবে পিআরএম সেন্টার পয়েন্ট। তো যাওয়া হবে তো? অবশ্যই অবশ্যই হবে। এখন আমাদের রেলগেটটা খুললো, অনেকটাই জাম গাইস, কি বলবো। চলে আসলাম আমরা বাঁধাপুকুর। তো বাঁধাপুকুর দিয়ে যেতে হবে আমাদেরকে বাম সাইডে বাইপাসের, কারণ ওদিকেই রয়েছে পিআরএম সেন্টার পয়েন্ট মল। তো গাইস আমরা ফাইনালি লোকেশনে চলে আসলাম, দেখতে পাচ্ছ সামনে রয়েছে পিআরএম সেন্টার পয়েন্ট মল। তারপর আমরা চলে আসলাম পিআরএম সেন্টার পয়েন্টের সামনেই, মানে পার্কিং রয়েছে, সেই পার্কিং এ আমরা গাড়ি পার্কিং করার জন্য চলে। তো গাইস এটাই হচ্ছে পিআরএম সেন্টার পয়েন্ট, যার লোকেশন হচ্ছে মালদা যদুপুর স্টেট ব্যাংক মোড়, বিশ্ব বাংলা নার্সিং হোমের অপোজিটে। তারপর আমার সাথে সাথে আজিজও চলে আসলো। স্বাগত আপ সবই কা। তো আজিজ এখন জয়েন হলো। তো এখন আমাদের চলে এসছে সোহেলদা। সোহেলদা বলো, খবর বলো। ভালো ভালো। ভালো আছো? ভালো আছো? একদম ফাটাফাটি। তোমার লুক চেঞ্জ হয়ে গেছে, পুরো গেটআপ। সোহেলদার লুক কিন্তু পুরোটাই চেঞ্জ হয়ে গেছে গাইস, পুরো ভিলেন লাগে তোমাকে। আমি পেয়েছি যেটা লাগে। তো সোহেলদা কিছু একটা বলো। আমি এটাই বলতে চাই, বা টাকলা করে আমাকে কেমন লাগছে। কি বলবো, ফার্স্ট এন্ট্রিতেই সোহেলদার সঙ্গে একটু মজা করে নিলাম গাইস। তারপর আমরা পিআরএম সেন্টার পয়েন্টে এন্ট্রি করে নিলাম গাইস। আমি কখনো ভাবতেই পারিনি যে আমাদের মালদায় এরকম একটা বড় মহল হবে। সেটা সেটা তারপর আমি লিফটে চেপেই চলে আসলাম আমি সেকেন্ড ফ্লোরে। এখন আসলাম মানে দ্বিতীয় তলায়। এখানে কি কি আছে সবকিছু দেখাবো, তোমরা সবাই ব্লগে থাকো, আশা করি অনেকটা ইন্টারেস্টিং হতে চলেছে গাইস। তারপর আমরা চলে আসলাম ফাইনালি জুডিও। এখানে অনেক সেরা সেরা কালেকশন রয়েছে দেখতে পাচ্ছ, যেরকম এখানে টি শার্ট রয়েছে, টি শার্টের লোগো দেওয়া আছে জুডিও। তারপর এখানে চেকের মধ্যে টি শার্ট গুলো রয়েছে দেখতে পাচ্ছ, পুরো মানে কালার গুলো অসাম রয়েছে। তারপর জুডিওর মধ্যে আরো অনেক 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 সুন্দর সুন্দর মানে টি শার্ট গুলো রয়েছে জুডিওর মধ্যে। তারপর শপিং কমপ্লিট করার পর তোমাদেরকে আসতে হবে এখানে মানে জুডিওতে, জুডিও বিল কাউন্টার। তো তোমাদেরকে এখানে বিল করে নিতে হবে। তো এখন আমরা চলে যাব 3 নম্বর ফ্লোরে। তো সেখানে কি কি রয়েছে না রয়েছে সেটাই দেখবো, চলো। এটা কে আছে? এটা এটা তুমি? ভাবলাম যে শেরওয়ানি নিবো, কিন্তু গাইস শেরওয়ানি নিবো ঠিক, কিন্তু কোনো মাই আমার চয়েস করে না। তারপর চলে আসলাম আমরা বাজার কলকাতায়, দেখতে পাচ্ছ যেখানে 99 রুপিসে অনেক কিছুই পাওয়া যায়, যেখানে অনেক ধরনের কাপড় রয়েছে বাচ্চাদের। আর আমি যেখানেই ঘুরতে যাই আমাদের বন্ধুদের সঙ্গে, তো দেখতে পাচ্ছ আমাদের বন্ধুরা মানে সেলফি তুলতেই হবে গাইস, ওরা ফটো তুলবেই তুলবে। তো এখানে দেখতে পাচ্ছ অনেক সুন্দর সুন্দর টি শার্ট গুলো রয়েছে। তো এই টি শার্টটা নিয়ে আমি চললাম ট্রায়াল রুমে ট্রায়াল করার জন্য। তারপরে এই টি শার্টটা আমি আর জিসান ট্রায়াল করলাম। তো দেখতে পাচ্ছ টি শার্টটা কেমন যেন লাগতেছে, সেই জন্য আমরা টি শার্টটা খুলে রেখে দিলাম। তারপর চলে আসলাম আরেকটা ব্র্যান্ডে, বাটা। বাটা দেখতে যত সুন্দর তার থেকে জুতোগুলো আরো অনেক অনেক সুন্দর। আমরা আবার চলে আসলাম উপরে। তো দেখতে পাচ্ছ ফান ইসল্যান্ড, যেখানে অনেক ধরনেরই গেম রয়েছে দেখতে পাচ্ছ, যেমন বাইক, কার, আরো বিভিন্ন ধরনের গেম রয়েছে।
আর আমাদের সঙ্গে রয়েছে একটা ভাতিজা, তো তার জন্য কার রাইডের একটা টিকিট নিয়ে নিলাম, যার দাম নিল 100 টাকা। তারপর ভাতিজাকে তাড়াতাড়ি করে বসিয়ে দিলাম কারে। তারপর ভাতিজাটা হাই দিয়ে কার রাইডের মজা নিতে লাগলো। তারপরেই চলে আসলাম আমরা ক্যান্টিন বা রেস্টুরেন্ট, তোমরা যেটাই বলতে পারো, সেখানে চলে আসলাম। আর এখানে বিভিন্ন ধরনের জিনিসগুলো রয়েছে যা তুমি খেতে পারো। তারপর ফাইনালি আমরা পিআরএম সেন্টার পয়েন্ট থেকে বেরিয়ে পড়লাম আর কি এক্সিট হয়ে গেলাম। তো ফাইনালি আমরা বেরিয়ে চলে আসলাম স্টুডিও থেকে। দেন এখন আমার বন্ধুদেরকে জানবো যে পিআরএম সেন্টার পয়েন্টে তাদেরকে কেমন লেগেছে। তো বলো আজিজ, পিআরএম সেন্টার মল ঘুরে কেমন লাগলো? একদম সেরা এনজয় হলো। আর পিআরএম সেন্টার মলটা কিন্তু অনেক ভালো, এখানে তুমি সব কিছু পেয়ে যাবা, কাপড় থেকে শুরু করে খাওয়া দাওয়া থেকে শুরু করে অনেক কিছু। তো সেরা একটা জায়গা। হ্যাঁ, তো সবাই আসো। তো চলো জিসান বলো কেমন লাগলো ঘুরে? সেরা লাগলো ঘুরতে, মানে জামা কাপড় সব পরে উড়ে আর আমরা বেরিয়ে চলে আসলাম। কেমন যাইনি ট্রায়াল রুমে। বলো বসু, একদম ভালো লাগলো, আর কিছু ভালো নেই। ঘুরে কেমন লাগলো? যাকে বলে অনেক ভালো লাগলো। তো তুমি কি দেখলা ভিতরে? কি দেখলা? জামা দেখলা না কি দেখলা? জামা দেখলাম, প্যান্ট দেখলাম, নিয়ে গাড়িতে আছে, নিলাম, নিয়ে আসলাম। মানে বুঝতে পারছো গাইস, এই জামা দেখানি औरत का चक्कर। তো ফাইনালি গাইস আমরা বেরিয়ে পড়লাম এখান থেকে, পিআরএম থেকে। বাই বাই করে দিলাম। তো গাইস আজকের ব্লগটা এখান থেকেই। তো যদি ব্লগটা ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। তো চলো দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে আর নেক্সট ভিডিওতে। আজকের মতো টাটা, বাই বাই গাইস।